জাতীয় নব পে স্কেল ২০২৫ প্রধান উপদেষ্টার ঐতিহাসিক বৈঠক নতুন ১২ গ্রেড ১২ ভাতা ও ১:৪ কাঠামোতে বেতন বিপ্লব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আজ যে খবরটি শুনতে যাচ্ছেন এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং বাংলাদেশের প্রশাসনিক সংস্কারে এক যুগান্তকারী পদক্ষেপ। আজ দুপুর ২টার দিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ নিজের অফিসে এক জরুরি বৈঠকের ডাক দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বৈঠকে জাতীয় নব পে স্কেলের সব রিপোর্ট, খরচ, সম্ভাব্য চাপ, মাঠ প্রশাসনের প্রতিক্রিয়া, শিক্ষা খাতের সমস্যাগুলো সবই তার হাতে অফিসিয়ালি হস্তান্তর করা হয় এবং তিনি স্পষ্ট একটাই কথা বলেন: জনগণের ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ন্যায্য বেতন নিশ্চিত করাই হবে নতুন পে স্কেলের মূল লক্ষ্য। এতদিন ধরে গোপনে কাজ চললেও আজকের বৈঠকটি মূল সিদ্ধান্তের বৈঠক, কারণ আজ প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণা করবেন জাতীয় নব পে স্কেলের গেজেট কবে প্রকাশ হবে। নতুনভাবে তৈরি করা পরিবর্তন, মাত্র ১২ গ্রেড এবং ১:৪ অনুপাতে বেতন কাঠামো। প্রধান উপদেষ্টা মনে করেন ২০ গ্রেডের দীর্ঘ বিভাজন প্রশাসনে বৈষম্য তৈরি করে, তাই তিনি ব্যক্তিগতভাবে গ্রেড সংখ্যা কমিয়ে মাত্র ১২টি গ্রেডে পুনর্গঠন করেন। আর বেতন বৈষম্য কমাতে সর্বোচ্চ নির্দেশ ১:৪ অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ৪ গুণের বেশি হবে না। এটি কারণ শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, মাঠ প্রশাসন সব খাতে একটি ভারসাম্য আসবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ: সর্বনিম্ন বেতন ৩১,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৬৫,০০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্ট ৫% থেকে ৭.৫% পর্যন্ত পর্যায়ভেদে। এখন আসি পুরো ১২টি গ্রেড একসঙ্গে সাজিয়ে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। ১২টি গ্রেড এক নজরে, ধারাবাহিক একসঙ্গে। গ্রেড ১২ সর্বনিম্ন স্তর, বেতন ৩১,০০০ টাকা, পদ এমএলএসএস, অফিস সহায়ক, মাঠ সহায়তা কর্মী, ইনক্রিমেন্ট ৫%। গ্রেড ১১ বেতন ৩৪,০০০ টাকা, পদ জুনিয়র ক্লার্ক, সহকারী প্রশাসনিক কর্মচারী। গ্রেড ১০ বেতন ৩৮,০০০ টাকা, পদ সিনিয়র সহকারী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কারিগরি কর্মী। গ্রেড ৯ বেতন ৪২,০০০ টাকা, পদ জুনিয়র শিক্ষক, স্বাস্থ্য সহায়ক, কমিউনিটি হেলথ কর্মী। গ্রেড ৮ বেতন ৪৮,০০০ টাকা, পদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গ্রেড ৯ বেতন ৫৪,০০০ টাকা, পদ সিনিয়র শিক্ষক, উপজেলা টেকনিক্যাল কর্মী, অডিট সহায়ক। গ্রেড ৬ বেতন ৬২,০০০ টাকা, পদ কারিগরি অধ্যক্ষ, লেভেল ১, মেডিকেল টেকনোলজিস্ট। গ্রেড ৫ বেতন ৭২,০০০ টাকা, পদ প্রভাষক, উপজেলা শিক্ষা অফিসার, ক্যাডার সহকারী পর্যায়। গ্রেড ৪ বেতন ৮৫,০০০ টাকা, পদ সিনিয়র অফিসার, মেডিকেল অফিসার, কলেজ শিক্ষক। গ্রেড ৩ বেতন ১,০০,০০০ টাকা, পদ নির্বাহী অফিসার, সিনিয়র প্রভাষক, সিনিয়র ক্যাডার কর্মকর্তা। গ্রেড ২ বেতন ১,২৫,০০০ টাকা, পদ যুগ্ম সচিব, পরিচালক, স্বাস্থ্য বিশেষজ্ঞ। গ্রেড ১ সর্বোচ্চ স্তর, বেতন ১,৬৫,০০০ টাকা, পদ সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক কর্মকর্তা। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, বেতন বাড়ানো যথেষ্ট নয়, জীবনমান ধরে রাখতে ভাতা কাঠামো আধুনিকায়ন জরুরি। ১. গৃহভাড়া ভাতা মূল বেতনের ৫০%। ২. চিকিৎসা ভাতা ৩,০০০ থেকে ৬,০০০ টাকা। ৩. শিক্ষা ভাতা প্রতি সন্তান ২,০০০ থেকে ৩,৫০০ টাকা। ৪. যাতায়াত ভাতা ৪,৫০০ টাকা। ৫. দুর্গম এলাকা ভাতা ৫,০০০ টাকা। ৬. টেকনিক্যাল ভাতা ৭,০০০ টাকা। ৭. খাবার ভাতা ২,০০০ টাকা। ৮. ইন্টারনেট ভাতা ১,০০০ থেকে ১,৫০০ টাকা। ৯. ঝুঁকি ভাতা ৫ থেকে ১২%। ১০. শিক্ষক ক্লাস ভাতা মাসে ৫,০০০ টাকা। ১১. মহিলা কর্মী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ৯০,০০০ টাকা। বছর শেষে কর্মদক্ষতা বোনাস, একটি মূল বেতন। নতুন পে স্কেল কিভাবে কার্যকর হবে? প্রথমে মন্ত্রণালয় ভিত্তিক কমিটি নতুনভাবে গ্রেড অনুযায়ী কর্মচারীদের রিম্যাপ করবে। এরপর অর্থ বিভাগ দেখবে জাতীয় বাজেটের নতুন কাঠামো কতখানি চাপ ফেলবে। তারপর জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রস্তুত করবে।
প্রধান উপদেষ্টার নির্দেশ, ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে বেতন কার্যকর করার প্রস্তুতি নেবে কোষাগার শাখা। এই কাঠামোর সুবিধা, বেতন বৈষম্য কমে যাবে, শিক্ষা খাত শক্তিশালী হবে, মাঠ প্রশাসনের দুর্ভোগ কমবে, স্বাস্থ্যকর্মীরা বেশি মোটিভেটেড থাকবে, শেষ পর্যন্ত সরকারি খাত আরও গতিশীল ও দক্ষ হবে। আজকের বৈঠকের ফলাফল আগামী বছর বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পুরো জীবনধারা বদলে দিতে পারে। নতুন ১২ গ্রেড, নতুন ভাতা আর ১:৪ অনুপাত, এই তিনটি বিষয়ই দেখাচ্ছে যে সরকার এবার সত্যি পরিবর্তন আনতে চায়। প্রধান উপদেষ্টা আজকেই জানিয়ে দিবেন জাতীয় নব পে স্কেলের গেজেট কবে প্রকাশ হবে।